সবার আগে যায়, সবার পরে বাইর হয়। কেউ প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াতে বসে যায়। এই কেন রে? আল্লাহ তাআলা তাকে বসায় রাখে, এই জন্য বসে থাকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এ তৌফিক মাইয়া ইবাদতের ভিতরে বেশি সময় কাটাইতে থাকা। সূরা বনী ইসরাঈল থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিতেছেন যে সবার গলায় একটা একটা করে আমলনামা কিন্তু ঝোলানো আছে। জিন্দেগিতে যা করতেছি সব আমলনামায় উঠতেছে। আমলনামা গলায় ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাঁড় করাবে। হাসরের ময়দানে, ময়দানে মাহশরে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, সকল বান্দাগুলার গলায় একটা একটা করে আমলনামা ঝুলন্ত অবস্থায় থাকবে। মহিলাদের গলার হারের মতো সবার গলায় যার যার জীবনের রিপোর্ট আল্লাহ তাআলা ঝুলায় দিবে। ওই আমলনামার মধ্যে সব বান্দা খুঁজে পাবে। ওই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সময়টা কোন কাজে কাটাইছে, কয় রাত্রি ওয়াজ মাহফিলে কাটাইছে, কয় রাত্রি গুনার পরিবেশে কাটাইছে, কয়টা গুনাহ করেছে, কয়টা নেক করেছে, সব বান্দা আমলনামার ভিতরে তালাশ করে পাবে। হাসরের কঠিন ময়দানে সুবিন্যস্ত বিস্তারিত লেখাও আমলনামাটা গলায় দিয়েই আল্লাহ বান্দাকে দাঁড় করায় দিবে আর বলবে, ও বান্দা, তোমার গলায় যে আমলনামা, তোমার রিপোর্টটা তোমার গলায় ঝোলানো আছে, তুমি জীবন কেমনে কাটায়ছো এই আমলনামায় সব দেওয়া আছে। আজকের দিনে আমি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার তোমার মতো বান্দার বিচার করার দরকার নাই। তুমি তোমার গলায় ঝুলন্ত আমলনামাটা নিজেই একটা একটা করে পাতা উল্টাও আর পড়তে থাকো, হে বান্দা, আজকে তুমি আমার জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, নিজের আমলনামা পয়রা নিজেই বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নামী। নেক বেশি করছো না গুনাহ বেশি করছো, তুমি পড়ো, নিজেই টের পাওয়া যাইবা। ওই দিন আল্লাহ তাআলার কাছে আমাদের দ্বারায় ওই নিজের আমলনামা নিজে দেখতে হবে। আর ওই দিন অপরাধীরা আমলনামা পয়রা বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিরে, এটা আবার কেমন আমলনামা? এই কিতাবের কি হলো যে আমার হায়াতের ছোট্ট গুনাহটাও ছাড়ে নাই, ছোট্ট নেকটাও ছাড়ে নাই, সব দেখি উঠায়া দিছে রে, সব এখানে লেখা আছে রে। বান্দা নিজেই পড়তে থাকবে। মনে মনে ভাবতে পারেন, আমরা যারা পড়াশোনা জানি না আমরা কেমনে পড়বো? স্কুল কলেজে পড়ি নাই, পড়ালেখা শিখি নাই, আল্লাহ পড়তে বললে কেমনে পড়বো? আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দাঁড়ায় থাকা লোকদেরকে যখন বলবে, ইকরা, এ বান্দা তুমি পড়ো, পড়ো তুমি তোমার আমলনামা, এটা যখন আল্লাহ বলবে, আল্লাহ তাআলা ইকরা বলার সাথে সাথে হযরত কাতাদা বলেন, আল্লাহর সামনে দাঁড়ায় থাকা সব বান্দাগুলা এক নাম্বার ভালো ভালো শিক্ষিত হয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। সবাই শিক্ষিত হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে অশিক্ষিত ছিল, আল্লাহ বলবেন ইকরা।